যারা রাজনীতি করতেছেন, সমাজ সেবক হওয়ার আশ্বাস, আপনাদের একটা কথা মাথায় রাখা দরকার, সমাজ সেবা নিজের পকেটের ধান্দায় করবো না, জনগণের সেবার ধান্দায় করব। কথা ঠিক আছে? কথা মনে হয় বুঝেন না আপনারা। আমরা রাজনীতি নিজের পকেটের ধান্দায় করব নাকি মানুষের ধান্দায় করব? মানুষের সেবার ধান্দা, মানে আমার ধান্দায় থাকবে মানুষের সেবা করব। কিন্তু আমাদের বর্তমান সময়ে রাজনীতি হয়েছে মানে নিজে রাজনীতি করব, বাস আঙুল ফুলে কলা গাছ হবো। এটার নাম রাজনীতি না, এটার নাম পেট নীতি। ঠিক কিনা ধরে কন? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। ঠিক কিনা? আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। ঠিক কিনা? এই জন্য এমন রাজনীতি করবো যে রাজনীতি আমাদেরকে সমাজের সেবা করায়। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। গাইতে বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আমরা আগামীর দেশকে কোরআনের দেশ চাই। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের দেশ দান করে বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে বলেন আমিন। যা বললাম শুনলাম আমল করার তৌফিক দেখ, যা শুনছি এতটুকুই, আর বেশি না। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা ভাই শুনেন, আপনারা বুঝেন না, বসেন, আপনারা বুঝেন না। আমি গত রাতেও ঘুমাই নাই, আজকে সারাদিন ঘুম নাই। আমি বহু দুঃখ, শোনেন ভাই, আল্লাহর রাস্তে মাফ চাই। আমি হাত জোর করছি, আমাদের শরীরের অবস্থা বুঝতে হবে আপনাদের। আমি 1 ঘন্টার উপরে কথা বলি না, এই মাওলানার অনুরোধে আমি 1.5 ঘন্টার মতো কথা বলতেছি। আমি 1 ঘন্টার উপরে কোনো জায়গায় আমার নিজাম না। আপনারা ইউটিউবে বয়ান দেখেন, 40 মিনিটের বয়ান, 50 মিনিটের বয়ান, 1 ঘন্টার বয়ানও নাই। কারণ এত ওয়াজ দিয়ে কি হয়? এরপরও আপনাদেরকে আন্তরিকতার সাথে করছি, এখন যেটা করবেন এটা জুলুম হবে। সুতরাং যা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে এতটুকুই কবুল করুক। আপনারা দোয়া করবেন এই কমিটির যুবকদের জন্য, কমিটির জন্য, এলাকার জন্য, আল্লাহ পাক এদেরকে যেন মাফ করেন। আর যারা সঙ্গীত পছন্দ করেন, এই যে আমাদের পছন্দনীয় গজলগুলো এখানে আছে, ইনশাআল্লাহ গাইতে পাবেন। ইসলামী সংস্কৃতির চর্চা করবেন, অপসংস্কৃতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।